টানা কয়েকদিনের সংঘাত ও হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত 600 মানুষ নিহত হয়েছে ইরানে। এ অবস্থায় ওমানে পৌঁছেছে ইরানি 2টি সরকারি ও একটি বেসরকারি উড়োজাহাজ। উড্ডয়ন নজরদারি সাইটের বরাত দিয়ে এই তথ্য সামনে এসেছে। যদিও ইরান কর্তৃপক্ষ এখনও ওমানে কোনো আনুষ্ঠানিক সফর বা উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। বুধবার 18 জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, আল জাজিরা কর্তৃক যাচাই করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী ইরানের সরকারের রেজিস্টারভুক্ত 2টি উড়োজাহাজ ওমানের রাজধানী মাস্কাটে অবতরণ করেছে। এছাড়া ইরানের বেসরকারি বিমান সংস্থা মেরাজ এয়ারলাইন্স এর আরেকটি বিমানও মাস্কাটে নেমেছে বলে জানা গেছে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও ওমানে কোনো আনুষ্ঠানিক সফর বা উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। উল্লেখ্য, ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থকারী হিসেবে কাজ করে আসছে, বিশেষ করে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায়। ফলে বর্তমান ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গোপন কূটনৈতিক উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।